আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমাদের পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ক্লাস ঘোষণার সিনট্যাক্স। তো ক্লাস কিভাবে ঘোষণা করা হয়? তো সেটার জন্য প্রথমে আমাদেরকে অ্যাক্সেস আইডেন্টিফায়ার দিয়ে দিতে হয়। অ্যাক্সেস আইডেন্টিফায়ার। এরপর দিতে হবে আমাদের ক্লাস কিওয়ার্ড। এরপর দিতে হবে আমাদের একটা ক্লাসের নাম, ক্লাস নেম। তারপর হচ্ছে কি আমাদের ক্লাসের বডি। তো বডিটা অবশ্যই আমাদেরকে এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তো এই বডির মধ্যে আসলে কি কি থাকে? এখানে থাকতে পারে মেম্বার ভেরিয়েবল থাকতে পারে, এখানে থাকতে পারে মেম্বার ফাংশন, এখানে থাকতে পারে কনস্ট্রাক্টর, এখানে থাকতে পারে ইন্টারফেস, এখানে আবার নেস্টেড ক্লাসও থাকে। তো যা যা আমাদের থাকবে সেটা এই বডির মধ্যে আমরা দিব। তো অবশ্যই বডিটাকে আমাদের ব্রেসেস অথবা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে এনক্লোজ করে নিতে হবে। আবার একটু আমি এটার জন্য একটু কথা বলে নিই, সেটা হচ্ছে কি আমরা এটাকে আমরা সবসময় ম্যাথমেটিক্যালি ফার্স্ট ব্র্যাকেট বলতাম, বা এই সাইনটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলতাম, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলতাম। তো এখানে প্রোগ্রামিং ভাষায় আসলে এগুলার একটু আলাদা নাম আছে, সেটা হচ্ছে কি এটাকে আমরা বলে যে প্যারেনথেসিস। এটাকে আমরা কার্লি ব্র্যাকেটস অথবা আমরা এটাকে ব্রেসেসও বলি, আর এটাকে আমরা বলবো যে স্কোয়ার ব্র্যাকেট। তো এটা যেন আমাদের ভুল না হয় যে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেট বলতাম সেটাকে প্যারেনথেসিস বলবো, কার্লি ব্র্যাকেট বলবো সেকেন্ড ব্র্যাকেটকে, এবং থার্ড ব্র্যাকেটকে বলবো স্কোয়ার ব্র্যাকেট বলবো। এবং এগুলোর কিন্তু প্রত্যেকটা সাইনের আলাদা আলাদা কিন্তু আইডেন্টিটি আছে, এবং কোথায় কি ব্যবহার করব সেটার উপর কিন্তু একটা অর্থ বহন করে। তো আমরা এখন যে ক্লাসের সিনট্যাক্সটা এখানে দেখলাম, এখন এই ক্লাসের সিনট্যাক্স অনুযায়ী একটা বাস্তব জীবনে একটা উদাহরণও আমরা দিয়ে দিতে পারি এখানে। তো আমরা যেমন হচ্ছে কারের জন্য একটা ক্লাস তৈরি করি, তাহলে সেখানে কি কি থাকতে পারে? তো প্রথম কথা হচ্ছে কি অ্যাক্সেস আইডেন্টিফায়ার কি জিনিস? অ্যাক্সেস আইডেন্টিফায়ার হচ্ছে এই যে এখানে একটা ক্লাস লিখলাম, এই ক্লাসটা কোথায় থেকে অ্যাক্সেস করা যাবে সেটার উপর ডিপেন্ড করে আমরা অ্যাক্সেস আইডেন্টিফায়ারটা দিব। তো এটা হতে পারে পাবলিক হতে পারে, অ্যাক্সেস আইডেন্টিফায়ার হতে পারে প্রাইভেট হতে পারে, পাবলিক প্রোটেক্টেড হতে পারে ইত্যাদি। এছাড়াও ডিফল্টও আরেকটা অ্যাক্সেস আইডেন্টিফায়ার আছে। এরপর হচ্ছে ক্লাস কিওয়ার্ড। যখন আমরা একটা ক্লাস লিখবো তখন যে এটা যে ক্লাস, এটা আইডেন্টিফাই করার জন্য ক্লাসের নামের আগে প্রথমে লিখতে হয় ক্লাস কিওয়ার্ডটা দিতে হয়। এরপরে ক্লাসের একটা নাম, কারণ প্রত্যেকটা ক্লাসের একটা আইডেন্টিটি দরকার হয়। তো সবার জন্য একটা ইউনিক নাম আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে ভিতরে আমাদের মেম্বার ভেরিয়েবল এবং ফাংশনগুলো থাকবে। তো আমরা একটু লিখি যে কার ক্লাসটা লিখি। তো আমি প্রথমে চাইলাম যে আমাদের কার ক্লাসটা যে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। তো সেজন্য আমরা এখানে দিব হচ্ছে পাবলিক। তো আমরা অ্যাক্সেস আইডেন্টিফায়ারগুলো নিয়ে পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। এখন আপাতত সংক্ষেপে লিখে নিলাম যে এটা আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করার জন্য আমাদেরকে পাবলিক অ্যাক্সেস আইডেন্টিফায়ার ইউজ করতে হবে। এরপর হচ্ছে ক্লাস কিওয়ার্ডটা। তো ক্লাস কিওয়ার্ডটা আমরা লিখে দিব ছোট হাতের অবশ্যই। এরপর হচ্ছে ক্লাসের একটা নাম দিব। তো ক্লাসের নাম আমরা যে কোনো একটা ক্লাস নাম দিতে পারি, যেহেতু আমরা অবশ্যই প্রাসঙ্গিক নাম দিব। তো এখানে যেহেতু আমরা কারের জন্য একটা ক্লাস তৈরি করব, তাহলে আমরা এখানে নাম দিব হচ্ছে কার। আরেকটা কথা মনে রাখতে হবে, ক্লাসের নেমিং কনভেনশন, যেটাকে বলা হচ্ছে কি যে নেমিং কনভেনশন, এটার হচ্ছে যে কোনো একটা নাম যদি আমাদের ক্লাস হয় তাহলে তার প্রথম লেটারটা অবশ্যই বড় হাতে লিখতে হবে। এটা হচ্ছে ক্লাসের নাম লেখার একটা কনভেনশন। তো আমরা কারের সিটা কিন্তু বড় হাতে লিখলাম। এরপর আমাদের কার্লি ব্র্যাকেট শুরু করলাম। এরপর আমাদেরকে যে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনগুলো আমরা লিখব। তো আমরা যেমন হচ্ছে কি এখানে লিখতে চাইলাম যে আমরা ওয়েট দিব। তো ওয়েট হচ্ছে কি অবশ্যই ইন্টিজার টাইপের, যে এটা একটা ভর। তো ভর হচ্ছে এটার ভ্যালুটা হচ্ছে কি যে ভর হচ্ছে কি নিউমেরিক ভ্যালু। তো নিউমেরিক ভ্যালু তো অবশ্যই আমরা ইন্টিজার টাইপের দিই, তাহলে ইন্টিজারের জন্য ইন্টি দিলাম।
এবং এটা হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের নামটা দিলাম ওয়েট। এইটা অবশ্যই এটা যখন একটা স্টেটমেন্ট, লাস্টে যখন আমরা স্টেটমেন্টটা শেষ করব তার জন্য আমাদেরকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এরপরে আরেকটা মেম্বার ভেরিয়েবল আমরা নিব, সেটাকে আমরা বলতে পারি কালার। অর্থাৎ হচ্ছে কি আমরা যে কারটা আছে, মানে কারটা নিব, সেই কারের কালারটা কেমন হবে সেটা। তো যেহেতু কালার হচ্ছে কি একটা নাম, তো নামটার হচ্ছে কি আমাদের ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। তার মানে কি স্ট্রিং আমরা লিখব স্ট্রিং, আর মেম্বার ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কালার। এরপরে আমাদের হচ্ছে কি এবার লিখবো হচ্ছে মেম্বার ফাংশনটা। তো মেম্বার ফাংশন আমরা কি ধরনের লিখব? প্রথম কথা হচ্ছে কি মেম্বার ফাংশনের জন্য আমরা তো বলতে পারি যে একটা কারের জন্য অ্যাকশনগুলো বা বিহেভিয়ারগুলো হতে পারে, ড্রাইভ হতে পারে, ব্রেক হতে পারে। তো আমরা ড্রাইভ লিখি, ড্রাইভের জন্য একটা মেম্বার ফাংশন তৈরি করি। তো এটা কি কেমন হবে? তো প্রথম কথা হচ্ছে কি একটা মেম্বার ফাংশন যখন আমরা লিখব তখন যে লিখতে হবে তার রিটার্ন টাইপটা লিখতে হবে। আমরা চাচ্ছি যে কোনো কিছু রিটার্ন থাকবে না, তাহলে এরকম করব, কোনো কিছু রিটার্ন থাকবে না। তো সেজন্য হচ্ছে কি যেহেতু কিছু রিটার্ন আমরা করব না, তার জন্য আমরা ভয়েড লিখব। আর যদি আমরা রিটার্ন করি তাহলে হচ্ছে কি টাইপের ডাটা রিটার্ন করতেছি সেটা অনুযায়ী আমাদের রিটার্ন টাইপটা লিখতে হবে। কিন্তু যেহেতু কিছু রিটার্ন করতেছি না, তার মানে আমরা ভয়েড দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে কি আমরা মেম্বার ফাংশনটা তৈরি করতেছি ড্রাইভের জন্য, তাহলে ড্রাইভ লিখলাম, ড্রাইভ। এরপরে আমরা দিয়ে দিলাম প্যারেনথেসিস। তো প্যারেনথেসিসে আমরা আগে বলছিলাম যে আমাদের যে ব্র্যাকেটগুলো ইউজ করি এগুলোর কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। তো একটা হচ্ছে কি যে কোনো একটা নামের পরে যদি আমাদের যে প্যারেনথেসিস থাকে, তার মানে কি আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে কি একটা ফাংশন। তো প্যারেনথেসিসের ভিতরে আমরা চাইলে যে আর্গুমেন্টটি দিতে পারি। তো আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে যখন কেউ একটা ফাংশনকে কল করবে, সেই ফাংশন কল করার সাথে সাথে তার জন্য কিছু ডাটা পাঠাবে। সেই ডাটাটা এখানে যে আমরা প্যারেনথেসিস ভিতরে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেগুলো হচ্ছে কি রিসিভ করবে। তো ওই ভেরিয়েবলগুলোকে আমরা বলি যে আর্গুমেন্ট। তো আমাদের যদি এমন হয় যখন ফাংশনটা কল করবে কোনো ডাটা পাঠাবে না, তাহলে তো হচ্ছে কি আমাদের আর্গুমেন্ট এরও প্রয়োজন হবে না। তো আমরা এখানে হচ্ছে কি যেহেতু প্রয়োজন হচ্ছে না, তার মানে আমরা লিখি নেই। এরপরে ফাংশনের অবশ্যই কি থাকবে? একটা বডি থাকবে। এই বডির মধ্যে আমাদের যে এই ফাংশনের কাজটা কি সেটা বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি যে কি আমরা একটা মেসেজ শুধুমাত্র শো করাবো, তাহলে সেটাই আমরা লিখব। তো শো করানোর জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে কি যে আউটপুট লেখার জন্য একটা স্টেটমেন্ট লিখতে হয়। সেই স্টেটমেন্টটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন। এবং এটার মধ্যে আমরা কি লিখব? যে আমরা ড্রাইভ স্লোলি, শুধুমাত্র এই মেসেজটা আমরা শো করাবো। অর্থাৎ যা আছে যেভাবে আছে এভাবে আমাদের হচ্ছে কি যে প্রিন্ট আউট করবে। তো এখানে যখন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন, এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু মিনিং আছে। তো এগুলো আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সবকিছু হচ্ছে কি জানবো। তো আমাদের যে এই ড্রাইভ ফাংশনটা হচ্ছে কি আমরা এখানে ক্লোজ করলাম। তো ক্লোজ, তাহলে হচ্ছে কি আমাদের ফাংশনটা এখানে শুরু হয়েছে এবং এখানে এসে শেষ হয়েছে। আর এরপরে আমরা আর ক্লাসের মধ্যে আর কিছু লিখবো না, তার মানে কি আমরা ক্লাসটা এখানে এনক্লোজ করে দিলাম। তার মানে হচ্ছে যে আমাদের ক্লাসটা এখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এইখানে। তো আবার যে এখানে যে দুইটা হচ্ছে কি আমাদের মেম্বার ভেরিয়েবল, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে কালার। তো ওয়েটটা হচ্ছে কি আমাদের যেহেতু নিউমেরিক ভ্যালু দিবে, তার জন্য আমরা ডাটা টাইপ দিয়ে দিচ্ছি ইন্টিজার। এবং যে আরেকটা হচ্ছে কালার, এবং কালারটা হচ্ছে কি যে কোনো একটা নাম। তো নামের জন্য অবশ্যই কি আমরা তার ডাটা টাইপ দিয়ে দিচ্ছি স্ট্রিং। এরপরে আমরা একটা মেম্বার ফাংশন এখানে লিখলাম, সেটার নাম দিলাম হচ্ছে ড্রাইভ, এবং সেটা কোনো কিছু রিটার্ন করবে না, তার জন্য আমরা তার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড করে দিয়েছি। আর এখানে প্যারেনথেসিসের ভিতরে আমরা কিছু লিখি নেই, কেন? কারণ হচ্ছে কি যখন এটাকে কল করবে তখন কোনো ডাটা পাঠাবে না। তো না পাঠাইলে তার মানে কি আমাদের কোনো আর্গুমেন্টও থাকবে না। তো এই জন্য এটা হচ্ছে কি আমরা ফাঁকা রেখে দিছি। তো এই ফাংশনের কাজ হচ্ছে জাস্ট একটা মেসেজ শো করানো। সেই মেসেজটা কি দিলাম? ড্রাইভ স্লোলি। তো কোনো একটা মেসেজ যদি সরাসরি যদি আমরা প্রিন্ট আউট করতে চাই, অথবা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে তার জন্য আমাদেরকে এই স্টেটমেন্টটা লিখতে হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন। তারপরে প্রিন্টলাইন যেহেতু একটা মেথড বা একটা ফাংশন, তার জন্য অবশ্যই আমরা প্যারেনথেসিসের ভিতরে
মেসেজটা লিখছি, আর মেসেজটা যদি মানে স্ট্রিং টাইপের হয় তাহলে অবশ্যই তাকে ডাবল কোটেশনের মধ্যে এনক্লোজ করতে হবে। আর স্টেটমেন্ট শেষ হয় সবসময় সেমিকোলন ব্যবহারের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের ক্লাসের সিনট্যাক্স, এবং তার সাথে সাথে তার একটা উদাহরণ আমরা দিয়ে দিলাম।